নমস্কার বন্ধুরা, আজ আমি বাড়িতে বানিয়ে ফেললাম কড়াই চিকেন রেসিপি। কড়াই চিকেন রেসিপি বানানোর জন্য আমি কড়াইতে তেল গরম করে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আমি প্রায় 1 কিলো মতো চিকেন নিয়েছিলাম, এতে আমি 400 গ্রাম পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা বেটে রেখেছিলাম, আদা ছাড়িয়ে আমি বেটে রেখেছি প্রায় 75 গ্রামের মতো। আদার পেস্ট আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। এরপরে আমি একটা রসুন নিয়েছিলাম, রসুনটা দিয়ে দিলাম। রসুনটা ভালো করে ছাড়িয়ে আমি বেটে নিয়েছি, এতে দিয়ে দিলাম। কড়াইতে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে টমেটো কুচি কুচি করে রেখেছিলাম, একটা টমেটো দিয়েছি কুচি কুচি করে। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো। আমি এক চামচ করে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় সামান্য পরিমাণে একটু জল দিয়েছি, জল দিয়ে ভালো করে ভেজে নেব। এতে সামান্য আরেকটু জল দিয়েছি যাতে মশলাটা ভালো করে ভাজা হয়। মশলাটা ভালো করে ভাজা হয়ে তেলটা ছাড়তে শুরু করেছে। এরপরে আমি চিকেনটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণের জন্য আমি রেখে দিয়েছি। এরপর আবার ভালো করে নাড়াচাড়া করে নেব চিকেনটা। চিকেনটা 50% মতো হয়ে গেলে এতে আমি জিরে, জিরে, শুকনো লঙ্কা দিয়েছিলাম, বেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার এবারে চিকেন থেকে জলটা বেরিয়ে এসছে। আবার ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দেবো কড়াইতে, যাতে ভালো করে কষা হয়ে যায়। এরপরে আমি ক্যাপসিকাম কুচি দিয়েছি, ছোট ছোট করে ক্যাপসিকাম কুচি কেটে রেখেছিলাম, দিয়েছি। তার সঙ্গে আমি পেঁয়াজ ছাড়িয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো ওই ক্যাপসিকাম সাইজের কেটে নিয়েছি। দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে ওর মধ্যে আমি কিছুটা আলু দিয়েছি। বাঙালিদের একটু আলু না হলে ভালো লাগে না। এরপর আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, চাপা দিয়েছিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখছি এবং নাড়াচাড়া করে নিচ্ছি যাতে না লেগে যায় মশলাটা।
এরপর আমি গরম জল করে রেখেছিলাম, কিছুটা গরম জল দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা কড়াইতে না লেগে যায়। আমার কালারটা খুব সুন্দর এসছে। আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি আরও কিছুটা জল দেব, অবশ্যই গরম জল। গরম জল দেওয়ার পর ভালো করে নেড়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, একটু জলটা দিয়েছি বেশি করে, কেননা আলুটা সেদ্ধ হবে সেই কারণে। এরপর আমি চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে। অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।